বর্তমানে আপনারা যদি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে চলে আসেন অথবা একটু হায়ার টাইম ফ্রেমে আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রাইস অ্যাকশন মোটামুটি ভালোই আছে। অর্থাৎ এখান থেকে প্রাইস পাম্প করতে করতে এই পর্যন্ত উঠলো, এরপর এখান থেকে সুন্দর একটা কারেকশন, এরপর আবারও র্যালি স্টার্ট হইলো এবং $1,60,000 আশেপাশে হিট করলো এন্ড দেন এগেন একটা কারেকশন, এরপরে কিন্তু এগেইন অল টাইম হাই টাচ করলো $1,24,000-25,000 পর্যন্ত। এরপরে নরমালি আরেকটা কারেকশন আসছে। সো জিনিসগুলা কতটা নরমাল মনে হইতেছে না? বাট আমি যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে চার্টটা সুইচ করি তাহলে দেখতে পারবেন প্রাইস অ্যাকশনের পুরো মায়েরে বাপ করে ছেড়ে দিছে ম্যানিপুলেশন করতে করতে। এইরকম ক্যান্ডেল যদি আপনি বিটকয়েনের চার্টের মধ্যে দেখেন তাহলে বুঝতেই পারতেছেন যে অল্টস কয়েনের চার্টের মধ্যে আরো কি অবস্থা হইছে। আর এইখানে তো দেখতেই পারতেছেন জাস্ট এভাবে নিচে আসছে, এখানে কি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপর এখান থেকে আবার উপরের দিকে গেল এন্ড দেন দেখতে পারতেছেন আবারও কিন্তু এই টাইপেরই ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। সো এখন মার্কেটের মধ্যে পুরোপুরি ম্যানিপুলেশন চলতেছে। অথবা আপনি বিটকয়েনের মধ্যেই যদি ট্রেড করতে না পারেন তাহলে বুঝতেই পারতেছেন অন্য কয়েনগুলোর মধ্যে তো ট্রেড করার কথা চিন্তাই করা যায় না। কারণ আপনি যখনই কোন একটা কয়েনের মধ্যে ট্রেড নেওয়ার জন্য বসবেন তখন যদি সুন্দর কোনো সেটআপ না পান তাহলে তো আপনি ট্রেডই করতে পারবেন না। আর সুন্দর সেটআপ আমরা তখনই পাই অথবা A+ সেটআপ আমরা তখনই পাই যখন কোন একটা কয়েনের মধ্যে সুন্দর প্রাইস অ্যাকশন বিল্ড হয়। আর আমি কিন্তু বর্তমানে বিটকয়েনের ফিউচার পেয়ারের মধ্যে নাই, ডিরেক্টলি বিটকয়েনের একদম স্পট পেয়ারের মধ্যে আছি। সো আমরা কিন্তু জানি যে ফিউচার পেয়ারের মধ্যে মাঝে মধ্যে এই টাইপের ক্যান্ডেল আসার মাধ্যমে লিকুইডিটি হান্ট করা হয়, বাট আমরা কিন্তু এখন ওই জিনিসটা স্পট পেয়ারের মধ্যেও দেখতেছি। তার মানে একদম সব দিক দিয়ে শুধু ম্যানিপুলেশন চলতেছে। মার্কেটে যে কি হইতেছে না হইতেছে এটা আসলে কেউই বলতে পারতেছে না, কারণ এই টাইপের মুভমেন্ট আমরা প্রিভিয়াসলি এর আগে কখনোই দেখিনি। সো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে মার্কেট আসলে কোন দিকে যাওয়ার ট্রাই করতেছে, অথবা সামনে কি বিটকয়েনের প্রাইস আসলে $75,000 নিচে ড্রপ করতে পারে কিনা। এর পাশাপাশি আপনাদের জন্য তো অবশ্যই কয়েনের সাজেশন থাকবে। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। সো বিটকয়েনের ক্ষেত্রে যেহেতু 1 ঘন্টার টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশনের অবস্থা খুবই বাজে, যার ফলে আমরা একটু লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে দেখবো যে লং টাইম আসলে কি হইতে পারে। সো আমি যদি একদম নর্মালি চিন্তা করি যে ক্রিপ্টো মার্কেট বলেন অথবা যে কোনো মার্কেট বলেন, সেইখানে যখন আপ ট্রেন্ড স্টার্ট হবে যতক্ষণ পর্যন্ত সেটা ডাউন ট্রেন্ডে শিফট না হইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে মার্কেট বেয়ারিশ হয়ে গেছে অথবা বেয়ার মার্কেট চলে আসছে। সো বিটকয়েনের ক্ষেত্রে প্রাইস যখন এখানে অল টাইম হাই টাচ করলো, এরপরও যখন এখান থেকে কারেকশন নেওয়া স্টার্ট করতেছিল, যখন এখানে আসছে তখন আমরা একটা কথা বারবার বলতেছিলাম যে ভয় পাওয়ার কিছুই নাই, মার্কেট এখনো পর্যন্ত তার ট্রেন্ড শিফট করে নাই, যার ফলে এখান থেকে রিভার্স করার চান্স আছে। সো আমি যদি এখন নরমালি এখান থেকে একটা ট্রেন্ড লাইন নিয়ে আসি তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন এখান থেকে ফল করা স্টার্ট করে তখন এই লেভেল থেকে রিভার্স করার কথা ছিল, বাট এখানে কিন্তু জিনিসটা পুরোপুরি উল্টো হইছে। অর্থাৎ এই ট্রেন্ড লাইন বরাবর আসার পরে এখান থেকে প্রাইস খুবই ভালো ভলিউম নিয়ে নিচের দিকে ড্রপ করছে, যার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস মোটামুটি $80,000 পর্যন্ত নেমে গেছে। সো ওই যে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড শিফট হইতেছে ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কিছু নাই, বাট বর্তমানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু ট্রেন্ড শিফট হইতেছে, অথবা বলতে পারেন এখানে যে ট্রেন্ড লাইন ছিল ওটা কিন্তু ব্রেক করে ফেলছে। সো এইটা তো আমি আপনাদেরকে একদম নরমালি দেখাইলাম। চলেন আপনাদেরকে আরেকটু শার্প ওয়েতে বুঝাই দিই যে আমরা কখন আরো বেশি ভয় পাইতে পারি অথবা কোন সময়টাতে আমরা বুঝতে পারবো যে বিটকয়েনের প্রাইস আসলেই $75,000 এর নিচে ড্রপ করতে পারে। সো একটু আগে আমরা একদম নরমালি যে জিনিসটা দেখলাম ট্রেন্ড লাইনের মাধ্যমে, ওইটাকেই যদি আরেকটু কঠিন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করি, মানে ওই যে এসএমসি কনসেপ্ট অনুযায়ী, তাহলে আশা করি আপনারা জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কখন আপনাদের প্যানিক করা উচিত অথবা কখন আসলে বিয়ার মার্কেট একদম পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। সো এখানে একটু খেয়াল করেন, বিটকয়েনের প্রাইস যখন এখান থেকে পাম্প করে স্টার্ট করলো তখন এই লেভেল পর্যন্ত আসছে, ভালো কথা। এরপরে বিটকয়েনের প্রাইসের মধ্যে সুন্দর মতো একটা কারেকশন আসছে, যার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই রেঞ্জে একটা লো ক্রিয়েট করছিল। সো এই ক্ষেত্রে অনেকে এটাকে লো মার্ক করতে পারে, আবার এটাকেও করতে পারে, এজ ইউর উইশ, কোনো প্রবলেম নাই। সো আপনি যেটাই লো মার্ক করেন না কেন, জাস্ট খেয়াল রাখতে হবে কোন লেভেল থেকে প্রাইস পাম্প করার পরে ব্রেক অফ স্ট্রাকচার হইছে অথবা এর আগের যে হাই ছিল ওই হাইটা ব্রেক করছে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই হাইটা ক্রিয়েট করার পরে যখন এই পর্যন্ত নামলো অথবা কারেকশন নিল, এরপরে কিন্তু সুন্দর মতো করে এখান থেকে আস্তে আস্তে পাম্প করতে করতে ওই যে ডোনাল্ড ট্রাম্পের যখন ক্ষমতায় আসে অথবা ইউএস এর ইলেকশন যখন হয় তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই লেভেলটা ক্রস করে সুন্দর মতো করে বিটকয়েনের প্রাইস $90,000 উপরে উঠে গেছে। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হইছে। সো এখানে তো আমরা বুঝতেই পারতেছি আবার একটা হায়ার হাই ক্রিয়েট করছে এন্ড দেন এখান থেকে আবারও মার্কেট কারেকশনে গেছে।
সো কারেকশনে গিয়ে কোন পর্যন্ত নামলো, $75,000 পর্যন্ত নামছে। এরপরে এখান থেকে যখন এগেইন প্রাইস পাম্প করা স্টার্ট করছে, তখন কিন্তু প্রাইসের মধ্যে এই টাইপের ভলিউম ছিল না, কারণ এখানে আপনি কিন্তু এই টাইপের বড় বড় ক্যান্ডেল লাগাতার দেখতে পারতেছেন না। এখান থেকে একটু প্রাইস উপরের দিকে গেল, এরপর এখানে স্লো হয়ে গেল প্রাইস, এরপরে কিন্তু এখান থেকে আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করছে, যার ফলে আমরা এখানে যে রকম একদম ক্লিয়ার ব্রেক অফ স্ট্রাকচার পাচ্ছিলাম, এইখানে কিন্তু ওই জিনিসগুলো আস্তে আস্তে উইক হয়ে স্টার্ট করছে। যদি আমরা এই লেভেলের একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইতাম, অর্থাৎ এখান থেকে প্রাইস আরো উপরে গিয়ে তারপরে এখানে সুন্দর মতো একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতো, আবারও নিচে আসতো, আবার উপরের দিকে যাইতো, তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকেই যাইতো, অথবা বলতে পারেন অল সিজন কিন্তু স্টার্ট হয়ে যাইতো। বাট আমরা দেখতে পারতেছি এখানে যখন লোটা ক্রিয়েট করলো, এরপরে ঠিকই পাম্প করে এই লেভেলটা ব্রেক করছে, বাট ওই রকম ভলিউম কিন্তু এখানে ছিল না, জাস্ট ব্রেক করে আবার কিন্তু প্রাইস নিচের দিকে চলে আসছে। এরপরে আবারও এই লেভেলটা ব্রেক করছে ঠিকই, বাট এইখানে গিয়ে দেখতে পারতেছেন মার্কেট কিন্তু অনেকদিন কনসোলিডেশন জোনের মধ্যে ছিল, অথবা সাইডওয়েজ এর মধ্যে ঢুকে গেছিল। এরপরে এইখানে কিন্তু অনেক টাইপের ম্যানিপুলেশন হয়েছে, এখান থেকে প্রাইস নিচের দিকে আসছে, আবার অল টাইম হাই ক্রিয়েট করছে, বাট এইটা কিন্তু জাস্ট নামে একটা অল টাইম হাই ছিল, কারণ এর আগে অল টাইম হাই ছিল $1,23,24,000, এন্ড দেন এখান থেকে যখন ব্রেক করলো তখন অল টাইম হাই ক্রিয়েট করলো $1,25,26,000, মানে জাস্ট 1-2 হাজারের ডিফারেন্স। সো এইটা পুরোপুরি একটা ম্যানিপুলেশন ছিল, মানুষ যাতে বুঝতে পারে যে আবারও হয়তো বা বিটকয়েনের প্রাইস এখান থেকে পাম্প করতে করতে $1,30,40,000 পর্যন্ত হিট করবে। সো ওরা কিন্তু এখানে সবাই লং পজিশন ওপেন করে রাখছিল, বাট কি হইলো, এখান থেকে মার্কেট যে লেভেলের ফল করে স্টার্ট করছে, যারা যারা লং পজিশন ওপেন করে রাখছিল মোটামুটি সবাই কিন্তু ওয়াইপড আউট হয়ে গেছে। সো মার্কেটে যখন লাস্ট টাইম অল টাইম হাই ক্রিয়েট করলো, ততদিন পর্যন্ত মোটামুটি মার্কেটের মধ্যে এই সমস্ত কাহিনী ঘটছে। এইবার বিটকয়েনের প্রাইস যখন এখান থেকে নিচের দিকে আসা স্টার্ট করছে, তখন কিন্তু আমাদের একটা টার্গেট ছিল যে মার্কেটের ক্যারেক্টার জানি কোনোভাবেই চেঞ্জ না হয়, অথবা আমি যদি ট্রেন্ড লাইনের ভাষায় বলি, তাহলে মার্কেট যাতে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে না যায়, তাইলে আমাদের কপালে দুঃখ আছে। বাট ওই জিনিসটা কিন্তু হইছে, অর্থাৎ এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এই দুইটা চেঞ্জ অফ ক্যারেক্টার ওইভাবে হাইলাইট করি নাই, কারণ এই চেঞ্জ অফ ক্যারেক্টার গুলা ইন্টারনালি হইছে। মানে আমরা যদি শর্ট টাইম ফ্রেমে চলে যাই, তখন আমরা বুঝতে পারবো যে এই জায়গাগুলোতে মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করতেছে, অর্থাৎ আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে। সো আমরা ইন্টারনালি যে জিনিসগুলো হইতেছে ওইগুলো অ্যাভয়েড করলাম। সেই ক্ষেত্রে আমরা এইটাকে একদম স্ট্রং চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে পারি, মানে যদি কোনো কারণে বিটকয়েনের প্রাইস এই লেভেলটা ব্রেক করে, তাইলে আমরা বুঝতে পারবো যে মার্কেট পুরোপুরি বেয়ারিশ হয়ে গেছে, এইখান থেকে অল্টস কয়েনের উপরের দিকে যাওয়ার চান্স অনেক কম, অথবা যাইতে হইলেও অনেক সময় লাগবে। আর এই যে বিটকয়েনের প্রাইস রিসেন্টলি যে লেভেল পর্যন্ত নামছিল, ওই লেভেলটা ছিল $80,000 আশেপাশে, এই লেভেলটা হইতেছে $75,000 লেভেল। সো বুঝতেই পারতেছেন মাত্র $5,000 মতো একটা গ্যাপ ছিল, আর এইটা ফিল আপ করা ওই রকম আহামরি কোনো ব্যাপারই না, জাস্ট একটা দুইটা ম্যানিপুলেশন হইলেই এই লেভেলটা উড়ে চলে যাবে। মানে ধরেন যে এই লেভেলের নিচে প্রাইস অনায়াসেই চলে আসবে। যদি এইরকমটা হয়, অর্থাৎ এই যে $75,000 যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলের নিচে একটা উইক দিয়ে প্রাইস আবার উপরের দিকে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা মোটামুটি শিওর হয়ে যাবো যে নিচের দিকে যে পরিমাণে লিকুইডিটি ছিল এগুলা নিয়ে নিছে। বাট যদি অন্যটা হয়, অর্থাৎ ক্লোজিংটা দিয়ে দিছে এই লেভেলের নিচে, তাইলে কিন্তু এইটা খুবই খারাপ হবে মার্কেটের জন্য। তখন কিন্তু বিটকয়েনের প্রাইস নেক্সট যে সাপোর্ট জোন আছে, যেটা কিন্তু আমরা এইখানে মার্ক করতে পারি, এই লেভেল পর্যন্ত ড্রপ করতে পারে। আর এই লেভেলটা হইতেছে 53 অথবা $55,000 আশেপাশে। আমি এক্সপেক্ট করতেছি এরকম কিছু হবে না, বাট যদি এই লেভেলটা ব্রেক করে, তাইলে এই লেভেল টাচ করা কোনো ব্যাপারই না। $55,000 থেকে $60,000 পর্যন্ত নামার চান্স খুবই বেশি। সো আপনারা আপাতত জাস্ট মার্কেটটা অবজার্ভ করেন, এই সময়টাতে নতুন করে কোনো কয়েন টয়েন বাই করেন না। যদি কোনো ফান্ড ফ্রি থাকে, তাহলে ওই ফান্ড জাস্ট ধরে বসে থাকেন। হঠাৎ করে যদি বিটকয়েনের প্রাইস $75,000 নিচে ড্রপ করে, তখন আপনি মার্কেটের মুভমেন্ট অনুযায়ী ডিসিশন নেবেন। যদি ওই যে উইক দিয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে আপনি বাই করলেন, আর যদি উইক দিয়ে উপরের দিকে উঠে না যায়, এই লেভেলের নিচেই ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আপনি আরো ওয়েট করবেন যে মার্কেট কোন পর্যন্ত নামতে পারে। সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হইছেন যে মার্কেটের মধ্যে আসলে কি কি ঘটতেছে। আর 1 ঘন্টা টাইম ফ্রেমে তো দেখাইলামই যে বিটকয়েনের প্রাইস অ্যাকশন খুবই বাজে, জাস্ট ম্যানিপুলেশন হইতেছে। আজকে দেখলাম $89,000, কালকে $92,000, এরপরের দিন $88,000, এই রকমের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতেছে। আর যদি এটা বলি যে বিটকয়েনের প্রাইস নেক্সটে কোন দিকে যাওয়ার চান্স বেশি আছে, তাহলে আমি যতটুকু বুঝতেছি প্রাইস দেখে, যে বিটকয়েনের প্রাইস $80,000 থেকে ঠিকই রিকভার করা স্টার্ট করছে, বাট এই যে $90,000 আশেপাশে আসার পরে যে লেভেলের কাহিনী করা স্টার্ট করছে, তাতে মনে হইতেছে আবারও $80,000 পর্যন্ত ড্রপ করবে, এন্ড দেন অনায়াসে $75,000 পর্যন্ত কিন্তু নামতে পারে। এন্ড যদি $75,000 পর্যন্ত ড্রপ করে, তাহলে সেইখান থেকে আশা করতেছি প্রাইসের মধ্যে খুবই ভালো একটা পুল ব্যাক আসবে, কারণ $75,000 নিচে যদি চলে আসে, তাহলে নর্মাল ট্রেডার বলেন, হোয়েলস বলেন, তারপরে মাইক্রো স্ট্র্যাটেজি বলেন, সবাই কিন্তু লসের মধ্যে চলে যাবে। সো এই জন্য আপাতত আমার টার্গেট হইতেছে $75,000 পর্যন্ত। এরপরে ওখানে গিয়ে প্রাইসের মধ্যে কি অ্যাকশন বিল্ড হয়, এইটার উপরে ডিপেন্ড করে আমি ডিসিশন নিব যে কোন সময় বাই করব, নাকি বাই করার জন্য আরেকটু ওয়েট করে থাকবো। সো আপনারা কিন্তু এই সেম জিনিসটা ফলো করতে পারেন। এরপরে যদি আসি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের মধ্যে, তাহলে এখানে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু শর্ট পজিশন ওপেন করা আছে অনেক বেশি। যদি বিটকয়েনের প্রাইস কোনো কারণে $99,000 অথবা $1,00,000 পর্যন্ত হিট করে, তাহলে কিন্তু মার্কেট
মার্কেট থেকে মোটামুটি কয়েক বিলিয়ন ডলারের মতো ওয়াইপড আউট হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে লং পজিশন ওপেন করার অ্যামাউন্ট কিন্তু খুবই কম। দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস যদি $80,000 পর্যন্ত ড্রপ করে, তারপরেও মাত্র $30 মিলিয়ন মতো ওয়াইপড আউট হবে। সো ইনিশিয়ালি মার্কেট কিন্তু এখান থেকে পাম্প করতে পারে যদি না ফুল দমে রিকভার করে স্টার্ট করে। কারণ একটা হইতেছে জাস্ট ফেক পাম্প দিয়ে রিকভার করানোর মতো দেখানো, আর একটা হইতেছে অরিজিনালি রিকভার করা। যেমন বিটকয়েনের প্রাইস $80,000 পর্যন্ত ড্রপ করার পরে যে লেভেলে রিকভার করে স্টার্ট করছিল, যদি ওটা কন্টিনিউয়াসলি করতে পারতো তাহলে কিন্তু এতদিনে আমরা বিটকয়েনের প্রাইসকে $1,00,000 পর্যন্ত দেখতে পারতাম। বাট এই যে $90,000 পর্যন্ত আসার পরে যে লেভেলের কাহিনী স্টার্ট করছে, এইটা দেখলে মনে হইতেছে যে জাস্ট দেখানোর জন্য রিকভার করতেছে, অরিজিনালি রিকভারটা হচ্ছে না। এর পাশাপাশি আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে আসি, এইখানেও একদম সেম কাহিনী দেখতে পারতেছেন যে আমাদের 94 থেকে $95,000 যে একটা রেঞ্জ আছে, ওইখানে কিন্তু ভালো পরিমাণে লিকুইডিটি পড়ে আছে। সো যারাই শর্ট পজিশন ওপেন করে রাখছিল তাদেরকে লিকুইডেট করার জন্য হইলেও কিন্তু এই $95,000 পর্যন্ত যাবে অথবা এই লেভেলও ক্রস করতে পারে। এর পাশাপাশি বর্তমানে দেখতে পারতেছেন ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের অবস্থাও কিন্তু খুবই খারাপ। এইরকম লং টাইম ধরে এক্সট্রিম ফিয়ার শো যে কবে করছিল লাস্ট টাইম, এইটা আমি নিজেও খেয়াল করতে পারতেছি না। কারণ এক্সট্রিম ফিয়ার অথবা এক্সট্রিম গ্রিড এই দুইটা জিনিসই কিন্তু খুবই কম সময় ধরে মার্কেটে সাস্টেইন করে। দেখা যাচ্ছে যে 1-2 দিন অথবা এক সপ্তাহ এরকম ছিল, এরপরে আবারও কিন্তু মার্কেট নিউট্রাল হয়ে গেছে অথবা ফিয়ার হয়ে গেছে, গ্রিড হয়ে গেছে। কিন্তু এইভাবে একটা জায়গায় যে পড়ে আছে, এইটা বলতে পারেন যে খুবই কম দেখা যায় ক্রিপ্টো মার্কেটের মধ্যে। সো এই জিনিসটা যদি অন্য সময় ঘটতো তাহলে আমি বলতাম যে বর্তমানে আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি চলতেছে, সামনে যখন মার্কেট নিউট্রাল হয়ে যাবে তখন কিন্তু আপনারা ভালো পরিমাণে প্রফিট পাবেন। বাট এখন কিন্তু এটা বলা যাচ্ছে না, কারণ এই সময়টাতে মার্কেটে যে কি হইতেছে আমরা আসলে কেউই বুঝতেছি না। এই রকমের প্রাইস অ্যাকশন, এই রকমের মুভমেন্ট এর আগে কখনো দেখা যায়নি। সো এই কারণে এক্সট্রিম ফিয়ার থাকা সত্ত্বেও মানুষ কিন্তু এখন বাই করতে ভয় পাইতেছে, অথবা কোন একটা কয়েন যে লং টাইমের জন্য আবারও বাই করবে ওই সাহসটাও কিন্তু পাচ্ছে না। এর পাশাপাশি আমরা যদি অল কয়েনের যে সিজন ইন্ডেক্স আছে ওটা একটু চেক করি, তাহলে দেখতে পারতেছেন এই যে কালারটা উপরে শো করতেছে রেড টাইপের মধ্যে, এইটা হইতেছে অল সিজনের একটা ইন্ডিকেশন যে এই লাইনগুলা যখনই এই লেভেলের আশেপাশে থাকবে তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট আসছে অথবা মার্কেটে বুলরান স্টার্ট হয়ে গেছে। বাট বর্তমানে আমরা কিন্তু খেয়াল করতেছি এই গ্রাফটা, এই যে একটা লাইন দেখতে পারতেছেন অল কয়েন সিজনের, এইটার আশেপাশে তো নাই, উল্টা ড্রপ করতে করতে বিটকয়েন সিজনের মধ্যে চলে আসছে। বাট এখন আসলে বিটকয়েনের সিজন বললেও ভুল হবে, বিটকয়েনের নিজের অবস্থাই কিন্তু খারাপ। এই যে আপনারা 2018 সালের পরে রেড কালারের যে একটা জোন দেখতে পারতেছেন, এই সময় মূলত আসল বুলরানটা ছিল। আবার এইখানে যেটা দেখতে পারতেছেন এই সময়টাতেও কিন্তু অরিজিনাল বুলরান স্টার্ট হয়েছিল। এরপরে এইখানে দেখতে পারতেছেন 2019 সালের পরে 20-21 বলতে পারেন, এই সময়টাতেও কিন্তু আমরা দেখছিলাম যে মার্কেটের মধ্যে খুবই ভালো একটা মুভমেন্ট ছিল, অনেক কয়েনে কিন্তু 500-1000% পর্যন্ত পাম্প করছিল। বাট এবার কিন্তু আমরা ওই টাইপের কোনো কিছুই দেখতে পারতেছি না। সো এই গ্রাফটা উপরে যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, অথবা যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে যাওয়া স্টার্ট করতেছে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এরকম কোনো রিলিফ নাই, আমাদের মার্কেট নিয়ে এরকম টেনশন করে যেতেই হবে। বাট এর মধ্যেও কিছু পজিটিভ নিউজ আছে, যেমন এখানে দেখতে পারতেছেন আর্জেন্টিনা সেন্ট্রাল ব্যাংকের মধ্যে ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কাজবাজ করা হইতেছে, অথবা বলতে পারেন ক্রিপ্টো অ্যাডাপশন নিয়ে একটা কাজবাজ করা হইতেছে। সো এই জিনিসগুলো আসলে তখনই কাজে লাগে যখন মার্কেট ভালো থাকে। এখন মার্কেটের অবস্থা তো এমনিতেই খারাপ। সো এরকম ছোটখাটো কোনো নিউজ দিয়ে আসলে মার্কেট উপরে যাবে না, জাস্ট এমনি আপনাদের জানানোর জন্য যে আমাদের চারপাশে আসলে ক্রিপ্টো নিয়ে কেমন কি কাজবাজ হইতেছে অথবা ক্রিপ্টো অ্যাডাপশন কত দূর আগাই গেছে, এই জন্যই এই নিউজগুলো শেয়ার করা। এরপরে এখানে দেখতে পারতেছেন লেজার যে হার্ডওয়্যার ওয়ালেট আছে, ওরা কিন্তু ল্যাম্বরগিনির সাথে একটা কোলাবোরেশন করছে, যেটার মাধ্যমে ওরা কিন্তু নতুন একটা ওয়ালেট নিয়ে আসতেছে। সো বলতে পারেন ইনডিরেক্টলি ল্যাম্বরগিনিও কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসতেছে। সো এরকম জায়ান্ট কোম্পানি আসা সত্ত্বেও কিন্তু ক্রিপ্টো আসলে এরকম কিছুই করতে পারতেছে না, মার্কেট ওটা ডাউনের দিকেই যাচ্ছে। সো এখন আসলে আমাদের এমন একটা নিউজ দরকার যে নিউজের মাধ্যমে জাস্ট একটা ক্যান্ডেল দিয়ে বিটকয়েনের প্রাইস ধরেন $1,10,000 অথবা $1,20,000 পর্যন্ত হিট করবে, তাইলে আমরা মার্কেট থেকে একটু হলেও রিলিফ পাবো। সেটা হইতে পারে টেসলা কোম্পানি বিটকয়েন অ্যাকসেপ্ট করা স্টার্ট করছে, অথবা ডোনাল্ড ট্রাম্প যদি বিটকয়েনে নিজে কোন একটা পজিটিভ স্টেটমেন্ট দেয়, এই টাইপের বড় বড় নিউজ লাগবে। এই যে ছোট ছোট যে নিউজগুলো আসতেছে মার্কেটের মধ্যে, এইগুলো আসলে এরকম কোনো ইম্প্যাক্ট ফেলতেই পারতেছে না। সো যাই হোক, এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের মার্কেট নিয়ে আপডেট। আশা করতেছি আপনি মার্কেটের অনেকগুলা জিনিস সম্পর্কে বুঝতে পারছেন, এবং আমি যে জিনিসগুলো কথা বলে দিলাম আপনি যদি এই জিনিসগুলো ফলো করে চলেন অথবা জাস্ট একটু ওয়েট করেন, মার্কেটের মুভমেন্ট গুলা বুঝেন, তাইলে আশা করতেছি আপনি প্যানিক করবেন না। কারণ আসলে এখন প্যানিক করে কোনো লাভই নাই। এই মার্কেটে এমন কোনো ক্রিপ্টো ট্রেডার নাই যে আসলে লসের মধ্যে নাই। সবাই একদম বলতে পারেন 99% ট্রেডারই লসের মধ্যে আছে, অনেকে 20%, অনেকে 50%, অনেকে 70% পর্যন্ত ডাউন। আর এরকমের সিচুয়েশন যে আমরাই শুধুমাত্র একা ফেস করতেছি এমন না। প্রিভিয়াসলি 2018 সাল বলেন, এর আগে বলেন, অনেক সময় কিন্তু এরকমের ফেজ আসছে, সবাই ফেস করছে। বাট এগেইন কিন্তু বিটকয়েনের প্রাইস আবারও অল টাইম হাই টাচ করছে। সো এই জন্য যাই হয়ে যাক না কেন, বিটকয়েন যদি $75,000 নিচেও ড্রপ করে, তারপরে আমি বলবো জাস্ট একটু কষ্ট করে যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে বিটকয়েনের প্রাইসের মধ্যে যখন এগেইন এই টাইপের র্যালি স্টার্ট হবে, তখন কিন্তু ওই সময়টাতে ইনশাআল্লাহ আপনার লসগুলো রিকভার হয়ে যাবে। কারণ ক্রিপ্টো মার্কেটে এই জিনিসগুলো খুবই নরমাল, মানে একটা কয়েন 400, 500, 1000% পর্যন্ত পাম্প করার মতো অ্যাবিলিটি রাখে, এটা হইছে আমরা দেখছি। বাট এটার জন্য কন্ডিশন হইতেছে
মার্কেট বেয়ারিশ হওয়া যাবে না, বুল মার্কেট স্টার্ট হইতে হবে। যদি হয় তখন কি আপনারা দেখতে পারবেন যে কয়েনগুলো কেমন পারফর্ম করতেছে। সো এখন চলেন আপনাদের জন্য যে কয়েনের সাজেশন থাকার কথা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমাদের লিস্টের আজকে যে কয়েন এটা আসলে ক্রিপ্টো কয়েন না, এটা হয়ে গেছে গোল্ড। কারণ বর্তমানে তো ক্রিপ্টো মার্কেটের অবস্থাটা দেখছেন, বিটকয়েনের মধ্যেই প্রাইস অ্যাকশন ভালো না, তাহলে আপনি অন্য কয়েনগুলোর মধ্যে কেমনে ট্রেড করবেন? সো এটার থেকে বেটার আপনি এই সময়টাতে গোল্ডের মধ্যে ট্রেড করেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন গোল্ডের মধ্যে একদম সেই লেভেলের প্রাইস অ্যাকশন বিল্ড হইতেছে, উপরে যাচ্ছে, কারেকশন নিচ্ছে, আবার উপরে যাচ্ছে, কারেকশন নিচ্ছে, আবারও কিন্তু উপরে যাচ্ছে, আর বর্তমানে কিন্তু অল টাইম হাই রেঞ্জের মধ্যে আছে। আশা করতেছি কিছুদিনের মধ্যে আবার অল টাইম হাইটা ক্রস করবে। সো আপনি যদি এই অপরচুনিটি গুলো কাজে লাগাইতে চান তাহলে কিন্তু গোল্ডের মধ্যে ট্রেড করতে হবে। এখন আপনি গোল্ডের মধ্যে দুইটা ওয়েতে ট্রেড করতে পারেন। একটা ওয়ে হইতেছে ফরেক্স এর মধ্যে ডিরেক্টলি আপনি এক্সচেঞ্জ এর মধ্যে ট্রেড করতে পারেন, বাট এটার জন্য অবভিয়াসলি আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকা লাগবে। আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ফরেক্স অথবা এক্সচেঞ্জ নিয়ে, আপনি এগুলো দেখে নিতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, সেটা হইতেছে আপনি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যেই অন্য ক্রিপ্টোর মধ্যে যেভাবে ট্রেড করেন একদম সেম ভাবে আপনি গোল্ডের মধ্যে ট্রেড করতে পারবেন। জাস্ট মার্কেট সেকশনে গিয়ে সার্চ করবেন PAXG লিখে, তাইলে কিন্তু ইনশাআল্লাহ আপনি গোল্ডের পেয়ার পেয়ে যাবেন। এরপর আপনি যেভাবে একটা কয়েন বাই সেল করেন ওইভাবেই কিন্তু আপনি নরমালি এই কয়েনটাও বাই সেল করতে পারবেন। বাইন্যান্সের পাশাপাশি আপনি বিটগেট এক্সচেঞ্জের মধ্যেও করতে পারবেন। বিটগেট এক্সচেঞ্জের মধ্যে প্লাস পয়েন্ট হইতেছে ওখানে আপনি গোল্ডের উপরে ফিউচার ট্রেডও করতে পারবেন। সো আমি সবগুলা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে বাইন্যান্স অথবা বিটগেটের মধ্যে কিভাবে গোল্ডের উপরে ট্রেড করা যায়, এরপরে এক্সচেঞ্জ অথবা ফরেক্স এর মধ্যে কিভাবে ট্রেড করতে হয়। সো এই জিনিসগুলো দেখে নিলে ইনশাআল্লাহ আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে গোল্ডের মধ্যে কিভাবে নরমালি ট্রেড করতে হয়। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি ক্রিপ্টো অথবা ফরেক্স মার্কেট নিয়ে যদি রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।